আজকে তো আমরা সকলে ছুটছি দুনিয়ার পিছনে। দুনিয়া দুনিয়া দুনিয়া, সবাই ছুটছি। দুনিয়া আমাকে কামাই করতে হবে, আমার তাতে ঘুম পরিপূর্ণ হোক অথবা না হোক, ইবাদত পরিপূর্ণ হোক অথবা না হোক, আমার সাংসারিক জীবন সুখ সমৃদ্ধিতে থাকুক অথবা না থাকুক, আমার টাকা কামাইতে হইবে তো হইবেই। এই চিন্তা ভাবনা আমাদের, চাই হালাল ভাবে হোক অথবা হারাম ভাবে হোক, আমার কি লাগবে? টাকা লাগবে। এই একটা চিন্তাধারা আমাদের সবার মধ্যে। আরে ভাই, আপনার কি এই খবর আছে যে দুনিয়া এখন ফেক কারেন্সি দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে? ফেক কারেন্সি কেমন? যেমন ধরেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মধ্যে আছে 50,000 কোটি টাকা, কিন্তু এটাকে আমাদের সামনে দেখানো হইতেছে যে আমাদের রিজার্ভ আছে 5,00,000 কোটি টাকা, ফেক কারেন্সিতে ভরা। আরো সহজে বুঝাই, টাকা পয়সা এখন ডিজিটে এসে গেছে, ডিজিটে। যেমন ধরেন বিকাশ, বিকাশের মধ্যে আপনার টাকা থাকে, পয়সা থাকে নাকি সংখ্যা থাকে? জোরে কর না, কি থাকে? সংখ্যা থাকে। এক সময় সমস্ত টাকা সংখ্যায় ডিজিটে কনভার্ট হয়ে যায়, মানুষের কাছে আর টাকা পয়সা থাকবে না। সেই সময় দাজ্জাল তার ফিতনা নিয়ে এই পৃথিবীর বুকে আবির্ভাব হইবে। সমস্ত সংখ্যাগুলো তার আয়াত্তে নিয়ে যাইবে, মানুষের কাছে আর কিছু করার থাকবে না। সহজভাবে বুঝাই, বিকাশ যে একটা কোম্পানি, বিকাশে যাদের যাদের টাকা রাখা আছে, সমস্ত টাকারে যদি বিকাশ মাইরা দেয়, পাবলিকের কিছু করার আছে? জোরে কর না, করার আছে? সমস্ত পাবলিকের অ্যাকাউন্ট যদি শূন্য দেখায়, তাহলে আমাদের কিছু করার আছে? ব্যাংকে যে আমরা টাকা দেখাই, টাকা রাখি, আমাদের অ্যাকাউন্টে মোবাইলের মধ্যে যদি শূন্য দেখায়, আমাদের সমস্ত অর্থ যদি ওরা নিয়ে যায়, আমাদের কিছু করার আছে? বড় জোর পারবেন ব্যাংকের গ্লাস ভাঙতে, এছাড়া তো আর কিছু করার নাই। বিকাশ অফিসের গ্লাস ভাঙে লাইবেন, অফিসে আগুন ধরাই দিবেন, এর বাইরে কিছু করার আছে? করার না, করার নাই। তার কারণ ভাই বুঝতে হবে, ব্যাংকে টাকা রাখাটা মূলত, টাকাটা কোনো মৌলিক সম্পদ না। আমরা তো সবাই টাকার পিছনে ছুটতেছি, টাকা কোনো কি না, মৌলিক সম্পদ না। ইসলামী অর্থনীতিতে মৌলিক সম্পদ হইল 3-4টা জিনিস। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার জমি, 3 নাম্বার গবাদি পশু। স্বর্ণরূপা, জমি, আর কি? গবাদি পশু। পৃথিবীতে সমস্ত জিনিসের দাম কমবে, মূল্য কমে যাইবে, কিন্তু স্বর্ণের দাম কোশ্চিন কালেও কি হবে না? কমবে না। জমির দাম কমবে না, গবাদি পশুর দাম কমবে না। এজন্য আমরা তো সবাই ব্যাংকের পিছনে দৌড়াই। এক সময় ব্যাংক এই পৃথিবীর সবার টাকা মাইরা দেবে। এই ওয়াজ করলে কেসও হইতে পারে, ব্যাংক আলারা কেস করতে পারে আমার নামে। কিন্তু এক সময় দাজ্জাল যখন এই পৃথিবীতে আবির্ভাব হইবে, আবির্ভাব হওয়ার পরে সমস্ত ব্যাংকের পরিচালনার দায়িত্ব দাজ্জাল তার লোকেদের মাধ্যমে নিয়ে নেবে। তার লোকেদের মাধ্যমে নেওয়ার পরে সেই সময় দাজ্জাল সবার টাকা মাইরা দিয়া পৃথিবীতে আর কোনো টাকা থাকবে না। কি থাকবে না? টাকা থাকবে না। সমস্ত মানুষ দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে। তখন কারোর কাছে খাদ্য থাকবে না, শস্য থাকবে না। খাদ্য শস্য না থাকার কারণে মানুষরা দাজ্জালের ফিতনায় পড়বে। দাজ্জাল বলবে, বড় আমি সব থেকে বড় খোদা, আমার কাছে আমার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম, এটা যদি স্বীকার করে নাও তাইলে আমি তোমাদেরকে খানা দিব, রুজি দিব। মানুষজন এটা স্বীকার করবে। প্রশ্ন জাগতে পারে, মানুষ কেমনে স্বীকার করবে দাজ্জাল? যদিও জানবে দাজ্জাল আমাদের সব থেকে বড় শত্রু, এটা জানার পরেও কেন মানুষ দাজ্জালকে মানবে? একটা প্রশ্ন না? দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে, মানুষ এটা দেখবে। দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে, এটা দেখবে। তারপরও মানুষ দাজ্জালকে কেন মানবে? সহজ উদাহরণ, আমাদের দেশের সিগারেটের প্যাকেটগুলো দেখছেন? ওইখানে কি লেখা থাকে? ধূমপান মৃত্যু ঘটায় লেখা থাকে। এইটা দেখার পরেও কি মানুষ সিগারেট খায়? খায় না? 1 নাম্বার উদাহরণ। 2 নাম্বার, এই যে ফুটবল বিশ্বকাপ যাইতেছে, আর্জেন্টিনা, ব্রাজিল,
এই দুইটা রাষ্ট্রের সাপোর্টার আমাদের দেশে বেশি। জার্মানিরও আছে, ফ্রান্সেরও আছে কিছু সাপোর্টার। আচ্ছা, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ফ্রান্স, এই সমস্ত রাষ্ট্রগুলো যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েল আক্রমণ চালাইলো, কোনো একটা রাষ্ট্র ন্যূনতম প্রতিবাদও জানাইল না। তারা সকলে বরঞ্চ ইহুদিদের সাপোর্ট করছে। অথচ আমাদের মুসলিম ছেলেমেয়েরা এই ইহুদিদের সাপোর্ট করার জন্য পাগল, ভোর রাত্রে 4টায় উঠে খেলা দেখে। যেই ছেলেরে তার বাবা 10টায় বা 8টায় কাজে নিতে পারে না, ওই ছেলে 4টা বাজে খেলা দেখার জন্য কি করে? উঠে যায়। ঠিক কিনা বে ঠিক বলেন? যেই ছেলে তার বাবা মা বোন বাড়ি পাঠাইবে অথবা কোনো বাড়িতে পাঠাইবে, ওজনযুক্ত কোনো একটা জিনিস, কাঁঠাল বা এই জাতীয় কিছু দিয়া সে তারে পাঠাইতে পারে না ঘুম থেকে উড়াইয়া। কিন্তু এই ছেলেটা এই রাত্র 3টার সময় উঠে খেলা দেখার জন্য কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তাহলে এই মানুষগুলো দাজ্জালের ফিতনায় যে পড়বে না, আপনি মানে কিভাবে বুঝলেন? বাংলাদেশের পতাকার খবর নাই, ভিনদেশি পতাকা। আফসোসের বিষয় বলেও সত্য, আমার দেশের নাগরিক তার নিজের জমি বিক্রি কইরা তারপর কি করলো? জার্মানের পতাকা বানাইলো কয়েক কিলোমিটার ব্যাপী, নিজের জমি বিক্রি কইরা। এরে আপনি কি বলবেন বলেন? এরে কি বলবেন? পাগল বলবেন, উম্মাদ বলবেন, না কি বলবেন? কোনো ভাষাই নাই এর কিছু বলার। আমার দেশের মানুষ, এই দেশের মধ্যে নিজের দেশের পতাকার কোনো কি নাই, খবর নাই। 16ই ডিসেম্বর পতাকা দোকানদাররা, ব্যবসায়ীরা উত্তোলন করে না, কারণ 50 টাকা 100 টাকা খরচ হইবে, এই টাকা দিয়ে কি করে না? পতাকা কেনে না ঠিক মতন। ম্যাক্সিমাম বাজারে দেখবেন দোকানদাররা পতাকা লাগায় না। কিন্তু এখন ফেস্টুন, ব্যানার, পতাকা আর বাড়ির কালার পুরো ঢাকা সহ মুফাসসাল সহ গ্রামে গঞ্জে দেখেন ঘুরে ঘুরে বইরে গেছে। নুন আনতে পান্তা ফুরায়, বিশাল এক ব্যানার টাঙাইয়া দিয়ে দেয়, আমরা ব্রাজিলের কি সমর্থক। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশে নাকি যাতে করে আর্জেন্টিনা জিতে আরেকটা বিশ্বকাপের জন্য হুজুরদেরকে দিয়ে নাকি কি মোনাজাত করায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই মেয়া, মদ পানের আগে বিসমিল্লাহ বললে কোনো বিসমিল্লাহর বরকত হইবে? কন না, মদ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ কইলাম কোনো লাভ আছে? আর মদ খাইয়া এবার যদি আমল করেন যে আলহামদুলিল্লাহ, লাভ আছে? তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিলের লগে যদি আপনি মোনাজাত করান, এটা তো হচ্ছে ইমানের জন্যই খতরা। ইমান থাকবে কি থাকবে না, এইটাই প্রশ্নের জায়গা হয়ে দাঁড়াইছে। এজন্য পৃথিবীর মানুষজন, বিশেষভাবে মুসলমানরা, এক জামানার ব্যাপারে আল্লাহর রাসূল বলছে যে সেই জামানায় সকাল বেলায় মানুষ বাসা থেকে ঈমান নিয়ে বের হইবে, সন্ধ্যায় কাফের অবস্থায় ঘরে ফিরবে, অথবা সন্ধ্যায় মুমিন অবস্থায় ঘরে ফিরবে, সকালে কাফের হয়ে ঘর থেকে বাইর হইবে। একটা যুগ আসবে, আমার মনে হয় এই যুগটা এখনই চলে আসছে। এই যুগটা এখনই চলে আসছে। বহুত মানুষ এমন পাওয়া যায় এই সমাজের মধ্যে, যদিও জানে যে সুদ হারাম, সুদ খাওয়া মানে হইল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া, তারপরও কি সুদ তারা ছাড়তে পারছে? ছাড়তে পারে নাই। তার কারণ কি? জান্নাতের মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, মোহাব্বত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই, মোহাব্বত নাই। তার মোহাব্বত কিসের প্রতি? ফুলুস, টাকা লাগবে, যাই হোক কি লাগবে? টাকা লাগবে। এক ভাই গল্প শোনাইলো, সত্য মিথ্যা আল্লাহ জানে। এখন নাকি সুদ হয়েছে প্রতিদিন সিস্টেম, যেমন আপনার থেকে 20,000 টাকা নেবে, প্রতিদিন সন্ধ্যায় 200 করে দিবে। এই সিস্টেমেও নাকি সুদ হয়ে চলে গেছে। কোন পর্যায়ে সমাজ আইসা পড়ছে আপনি চিন্তা করতেছেন? অথচ সুদ খাওয়া মানে কি করা? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে পৃথিবীতে এমন কেউ আছে? জোরে কন না। তাইলে সুদখোরের মাথায় এই বিষয়টা কেন ঢুকে না যে আমি সুদ খাইতেছি, না জানি আমি এটা পায়খানা খাইতেছি? এটা কেন ঢুকে না? তারে আর কোন ভাষায় বললে সে বুঝবে?
কোন শব্দ চয়নে বললে সে বুঝবে আমারে বলেন? নেশাখোররে আর কিভাবে কইলে বুঝবে যেটা একটা হারাম জিনিস? এটার কারণে পারিবারিক মিলবন্ধন ঠিক থাকে না, সামাজিক বন্ধন ঠিক থাকে না, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি সব নষ্ট হয়ে যায়। মানুষ দিন দিন আল্লাহ রাসূলের থেকে দূরে চলে যায়, আল্লাহরেও ভুলে যায়, রাসূলরেও ভুলে যায়। এটা আর কোন ভাষায় কইলে বুঝবে আমারে বলেন আপনি? কোন ভাষায় বললে বুঝবে? কি বয়ান করব বলেন আপনাদের সামনে?